جميع خصاله صلوا عليه وآله আমি যদি কখনো তায়েফেতে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه أجنة عرشه ومدد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা হবে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন বলুন আমিন লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত যিনি মক্কাওয়ালা যিনি মদিনাওয়ালা যিনি আপনার আমার একান্ত ব্যারিস্টার নামদার বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকররম বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা আজকের এই দিন পর্যন্ত ইসলামটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখবার জন্য এই জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজপথে রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মর্দে মুজাহিদদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন
মহব্বতে বলি আমিন। তাদের সাথে সাথে আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য তথা এই জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে কালিমার ছায়াতলে প্রবেশ করে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুদা পান করার সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করুন। মহব্বতের সাথে বলছি আমিন। সম্মানিত তাওহীদ প্রিয় সুধী, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াতকে সামনে রেখে আজকে আলোচনা করব নিয়ত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, বাকারা থেকে একটি আয়াতে কারীমাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনায় প্রবেশ করার পূর্বে জানতে চাচ্ছি, একটু স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন, এই আসমান সৃষ্টি করেছেন তিনি কে? এই জমিন সৃষ্টি করেছেন তিনি কে? আপনার আমার একচ্ছত্র মালিক তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণে, বান্দার প্রয়োজনে तमाम পৃথিবীতে যত সৃষ্টি মাখলুক, সমস্ত সৃষ্টি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এই মানব জাতির কল্যাণে, মানব জাতির উপকারের জন্য। বলি সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি মাখলুক আছে, কোটি কোটি সৃষ্টি মাখলুক, তার মধ্যে আপনাকে আর আমাকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদম সন্তানকে কেন আল্লাহ পাক মর্যাদা দিলেন? বলেন দেখি, কেন আল্লাহ পাক মর্যাদা এত বেশি দিলেন? আদম সন্তানকে এত মর্যাদা, এত মূল্যায়ন করার কারণ কি? সমস্ত সৃষ্টি মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি? আল্লাহ পাকের আনুগত্য করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর বিধানের সামনে মস্তক অবনত করে নিজের সমস্ত ইচ্ছাকে কুরবানি করে দিয়ে আল্লাহর বিধানের সামনে এই বান্দাগুলি যখন মাথা নত করে দিয়ে আল্লাহর হুকুম মেনে নিয়ে আনুগত্য করবে, তখন আল্লাহ পাক এই বান্দাকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেন তোমাকে বানালাম শোনো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র হুকুম মানবে, গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে, আইন মানবে কার? আল্লাহ পাকের আইন মানবে। এখন যদি প্রশ্ন হয় আল্লাহ পাকের আইন কেন মানব, শুরুতে আপনাদের কাছে জবানবন্দি আমি নিয়েছি। সকলেই জবাব দিয়েছেন আসমান তৈরি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? না আমার কোন পৃথিবীর নেতা বানাইছে? জমিনটাকে কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। জমিনটা আল্লাহ বানাইলেন, আসমান আল্লাহ বানাইলেন, কুল কায়নাত আল্লাহ বানাইলেন, আপনারা আমারে বানাইলেন, আপনারা আমার হায়াত দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামরা কেন আমি আল্লাহ পাকের আইন বিধিবিধান তোমরা মানবা না? শোনো,
যারা পারেন আমার সাথে ঠোঁট মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা জমিনকে বিছানা স্বরূপ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বানিয়েছেন বান্দার জন্য বিছানা হিসাবে, ফিরাশাও ওয়াস সামাআ এবং আসমানকে বানিয়েছেন ছাদ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আসমানটাকে ছাদ হিসাবে বানিয়েছেন, জমিনটাকে বিছানা হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়ে ক্ষান্ত নন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই আসমানটাকে ছাদ হিসেবে বানাইয়া আমি সেখান থেকে কি করছি জানো নাকি? ওয়া আনজালা আমি নাজিল করেছি মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে পানি নাজিল করলাম, পানি বর্ষণ করলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ থেকে ছাদ বানাইয়া শেষ করে দেন নাই, আকাশ থেকে বান্দার জন্য পানি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে শেষ নয়, এই পানিটা ওই শুকনো জমিনটার উপরে দেওয়ার পরে জমিনটাকে উর্বর করে দিয়েছি, ফাআখরাজা বিহি আর সেখান থেকে বের করেছি, সেখান থেকে কি করেছি? বের করেছি মিনাস সামারাত তোমাদের জন্য রিজিক ফলমূল ওই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন মরা জমিনকে জিন্দা করে দিয়া আল্লাহ সেখান থেকে ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দা রিজকাল লাকুম তোমার রিজিক সেখান থেকে উৎপন্ন করলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু সুতরাং তোমরা জেনে বুঝে, সুতরাং তোমরা জেনে বুঝে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জেনে বুঝে আল্লাহর সাথে কারো সমকক্ষ করা যাবে? নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বান্দা আসমানটাকে ছাদ বানাইলাম, জমিনটাকে বিছানা বানাইলাম, জমিনটার বিছানা বানায় দিয়া এটার উপরে চলাফেরা করার জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আসমান থেকে পানি দিয়া ওই মরা জমিন চৈত্র মাসে প্রখর রোদ মাটি ফেটে চৌচির হয়ে যায়, ধুলা উঠতে থাকে। ওই মৃত মাটিটার উপরে মিনাস সামাই মাআন আমি পানি নাজিল করলাম, তারপরে সেখান থেকে তোমাদের জন্য রিজিক বের করলাম, ফলমূল বের করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু তোমাদেরকে আমি দিলাম, আল্লাহর দেওয়া পানি পাইলাম, আল্লাহর দেওয়া রিজিক পাইলাম, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া তোমার মেধা, সব কিছু আল্লাহর দেওয়া, তোমার নিজের তো কিছু নাই, তারপরে তুমি কেমনে আল্লাহর আইনকে অস্বীকার করো? বন্ধু, কেমনে অস্বীকার করো আল্লাহর আইনকে? কিসের তাকাব্বুরি, কিসের মাতাব্বুরি, কিসের তোমার পাওয়ার? তুমি তো তোমারটাই নিজের না, আমি তো আমার নিজের না, আমি তো অন্যের দেওয়া একটা উপহার, অন্যের দেওয়া উপহার। সৃষ্টির শুরু থেকে আমি আমার ছিলাম না, আমি অন্যের কাছ থেকে এসেছি। অন্যের কাছ থেকে এসে কিসের বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত নিয়ামত দিলাম তোমাকে, কেউ জানতো না, কেউ চিনতো না, এক ফোঁটা নাপাক পানি ছিল, সে নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, বের করে নিয়ে আসলাম পৃথিবীর বুকে। কেমনে আমি আল্লাহ পাকের বিধানগুলিকে অস্বীকার করো বান্দা? কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের
হুকুম আহকামগুলিকে মানতে চাও না, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলামই তো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা, কিভাবে অস্বীকার করো, আল্লাহর বিধান কিভাবে লঙ্ঘন করো, কিভাবে তুমি অস্বীকার করো। বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমার আল্লাহর বিধানকে অস্বীকার করো, অথচ তুমি জীবিত। ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এবং পুনরায় আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার পুনরায় জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মৃত্যুর উপরে জিন্দা করব। জিন্দা হওয়ার পরে আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার। তাহলে তোমার সৃষ্টির শুরুতে আল্লাহ, সৃষ্টির শুরুতে তোমার রব, তোমার আল্লাহ সৃষ্টির শুরুতে, তুমি সেই আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর বিধানকে অস্বীকার করো। আল্লাহ এত কিছু নিয়ম, এত কিছু নিয়ামত তোমাকে দিয়েছে, এত কিছু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে দিয়েছে। এত কিছু পাওয়ার পরে, এত নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর জমিনে চলাফেরা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করো, তোমার মতো নিমুখারাম হতে পারে না। পারে? আল্লাহ পাকের বিধান মানতে চায় না, অথচ আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে, আল্লাহর আকাশের বৃষ্টি গ্রহণ করে, সব নিয়ামত ভক্ষণ করার পরেও আল্লাহর আইনের যারা বিরোধিতা করে, এরা সব হতে পারে, কিন্তু আল্লাহ পাকের বান্দা হতে পারে? আল্লাহ পাকের বান্দা হতে পারে না। দেখেন আল্লাহ পাক বলছেন সূরা রহমানের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন কত চমৎকার ভাবে, ও গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাকের বিধানকে মানতে না চাও, আমার আল্লাহ পাকের বিধান যদি ভালো না লাগে, আল্লাহর আইন, আল্লাহর কানুন যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি এই পৃথিবীর জমিনের সীমা রেখা থেকে বের হয়ে যাও। বলেন দেখি, বের হয়ে যাওয়ার সুযোগ আছে? يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জিন এবং ইনসান, তোমরা যদি আমি আল্লাহ পাকের বিধানকে পছন্দ না হয়, আল্লাহ পাকের হুকুম যদি মানতে ভালো না লাগে, তাহলে আমি আল্লাহ পাকের আকাশ সীমা এবং জমিন সীমানা থেকে বের হয়ে যাও। বান্দা, তুমি কোথায় যাবা? যেদিকে যাবা আল্লাহর সীমা আছে না নাই? আল্লাহর সীমা রেখার বাইরে যেতে পারবা না। কোথায় যাবা? ফানফুজু, বের হয়ে যাও। লা তানফুজু ইল্লা বিসুলতান, কোথায় যাবা? আল্লাহর সীমা রেখা বাদ দিয়ে পৃথিবীতে আরে কারো সীমা রেখা নাই, আছে নাকি? কোথায় যাওয়ার সুযোগ নাই, আল্লাহর সীমানায় তোমাকে থাকা লাগবে। আল্লাহর জমিনের উপরে চলাফেরা করবা, আল্লাহর আকাশের বৃষ্টি গ্রহণ করবা, আল্লাহর দেওয়া রিজিক ফলমূল ভক্ষণ করবা, আল্লাহর আইনের বিরোধিতা করবা। তোমার মতো বেঈমান নাখানদার বান্দা আমার আল্লাহর দরকার নাই। দরকার আছে? আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরে তুমি আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন হোক, এই যে তুমি চাও না। মসজিদে এসে সালাত আদায় করেন, সেজদা দিয়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, যে আল্লাহ তোমার জান্নাত দেবে, সে আল্লাহই তো বলেছে, ও বান্দা, আমি নামাজকে যেইভাবে ফরজ করে দিয়েছি, আকিমুস সালাম ওয়া আতুজ যাকাত, এটা যেইভাবে ফরজ করে দিয়েছি, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করাম একই কায়দায় ফরজ করে দিয়েছেন কে? যে আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন, সালাত মেনে নিলা। যে আল্লাহ তোমার একই কোরআনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ করে দিয়েছেন, সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা শুনলে তোমার মুখটা মলিন হয়ে যায়। বুঝতে হবে তুমি মুসলমান, তবে প্রকৃত মুসলমান না, তুমি নির্ভেজাল মুনাফিকের বাচ্চা ছাড়া আর কিছুই হতে পারো। কারণ মুনাফিকেরা চায় না কোরআন প্রতিষ্ঠিত হোক, মুনাফিকেরা চায় না কোরআন প্রতিষ্ঠিত হোক।
বেনামাজিরা চায় না কোরআন প্রতিষ্ঠা হোক, সুদখোর চায় না কোরআন প্রতিষ্ঠা হোক, ঘুষখোর চায় না কোরআন প্রতিষ্ঠা হোক, চাঁদাবাজি যারা করে, মাস্তানি যারা করে, এরা চায় না কোরআন প্রতিষ্ঠা হোক। কারণ কোরআন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠা হলে সুদ বন্ধ হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠা হলে এই সমাজের সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব বন্ধ হয়ে যাবে। এই মাস্তানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারবে না বিদায় এক শ্রেণীর মানুষ আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা হোক, এটা ওরা চায় না। আছে না নাই? খালি আছে। কি ক্ষমতার বাহাদুরি! আজীব তামাশা এদের দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমরা বারবার বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু এ জাতির লোকেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। যার কারণে স্বৈর শাসকের আমলে দেখেছি কত ওই টেন্ডারবাজিরা, ওই সন্ত্রাসীরা, ওই লম্পটেরা, চরিত্রহীনেরা আলেমদের দাড়ি ধরে টেনে হেঁচড়া করেছে, আলেমদেরকে বেজ্জতি করেছে। এমন কোনো পথ নাই তারা অবলম্বন করে নাই, যে কোনো কটু কৌশল গ্রহণ করে আলেমদেরকে তারা বেজ্জতি করেছে। আমরা ভেবেছিলাম যে না না, যেহেতু স্বৈর শাসক পালিয়েছে, কিন্তু তাদের দোসরেরা আছে, কিন্তু আবার সেই স্বৈর শাসকের নব্য রূপ নিয়ে এরা আসবে, এটা আমরা কল্পনা করি নাই। তবে আমরা বুঝতে পেরেছিলাম এদের 5 তারিখের পর থেকে যেই কার্যক্রম শুরু করে দিয়েছে, আমরা বুঝতে পেরেছি আর আমরা বলেছি যে এরা ওই জালেমের চাইতে বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে এরা সমাজে চলাফেরা করবে। সেই দৃশ্যটা আমরা দেখলাম গত সপ্তাহে। একজন দোকান আলেম দাঁড়িয়ে আছে, মুখে কম্পিউটার পরিচালনা করে, দোকানে যে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে ওই আলেমটাকে চোর থাপ্পড় দিয়েছে, দাড়ি ধরে টানা হেঁচড়া করেছে, দাড়ি চিরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তাকে আঘাত করেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। প্রিয় বন্ধুরে, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা জানি ইতিপূর্বে যে স্বৈর শাসকরা এই জমিন থেকে বেজ্জতির সাথে বিদায় হয়েছে, এদের মার্কাটা ছিল নৌকা, অথচ এই নৌকাটা ছিল পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা। নবীকে আল্লাহ বলেছিলেন কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা ভালো, নদী পারাপারের জন্য, নৌকা চলাচলের জন্য ভালো, কারণ নদী পারাপার হতে গেলে নৌকার প্রয়োজন। এটাও ততটুকু ভালো, আবার এটা ততটুকু খারাপ যখন নৌকার ভিতরে যাত্রী সীমা লঙ্ঘন করবে। যাত্রী যখন বেশি উঠেছে, আমরা বলেছি এই নৌকার মাঝি রাস্তা হারিয়ে ফেলবে, লগি বইটা ভেঙে যাবে, নৌকা ডুবে পানির নিচে তলিয়ে যাবে। ওই নৌকার মধ্যে লোক বেশি উঠার কারণে নৌকা ভেঙে খান খান হয়ে গেছে, নৌকার মাঝিও নাই, লগিও নাই, বৈঠাও নাই। এই শিক্ষা এখান থেকে নেওয়ার দরকার ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আপনি ধান লাগাইছেন জমিনের ভিতরে, ধানের চাইতে যদি আগাছা বেশি হয় ফসল কিন্তু ভালো হয় না। আবার ওই আগাছার ভিতরে যদি ফসলের মধ্যে ভাইরাস ধরে, তাইলে কিন্তু ফসল টিকানো সম্ভব নয়। সম্ভব। সুতরাং সতর্ক হয়ে যান, ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল আছেন, আপনার এই ধানের মার্কার ভিতরে আজকে ভাইরাস ঢুকে গেছে, আগাছা বেশি তৈরি হয়ে গেছে। যদি সতর্ক না হন, এটাও কিন্তু নৌকার মতো পতন হবে। ঠিক না বাড়ে? এদের পতন হবে। আশ্চর্য ধরনের কাহিনী। গত সপ্তাহে আপনার আমার কাহারে কামড়ে যুবদলের আয়োজনে একটা কনসার্ট হয়েছে। কনসার্ট ভিডিও ফুটেজ দেখে আশ্চর্য হয়ে গেছে। আমার পাশে কান্তজি মন্দির, সেখানে 1 মাস ব্যাপী মেলা হয়। সেখানে হিন্দুদের পূজা মণ্ডপের পাশে সেখানে গান বাজনা হবে, ধর্মরা পালন করবে। ওইখানেও এত নগ্ন, এত নেকেড নাচ বোধহয় আমার মনে হয় এরকমটা হয় না, যেটা এই ছেলেপেলেরা আপনার কামড়ে গত সপ্তাহে আপনার কনসার্টের নামে মেয়েদেরকে নিয়ে এসে উলঙ্গ নাচ নাচিয়ে কাহারলটাকে নষ্ট করার জন্য এরা পায়তারা করছে। এরা আর যাই হোক না কেন, এরা সমাজের কোনো নেতা হতে পারে না, কোনো চরিত্রহীন লম্পট এই সমাজের নেতৃত্ব দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আর এক শ্রেণীর মানুষ এদের পিছনে ছুটছে।
আল্লাহ পাক সেই কথাই বলছেন, বান্দা কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি তো ছিলে, তোমার জীবন দিলাম, আবার তোমার মৃত্যু ঘটবে। এই যে জীবন দেওয়ার পরে মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে চলাফেরা করবে। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর আনুগত্য না করে বাইরে যদি চলতে চাও, আমার আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আসমান এবং জমিনের সীমা থেকে বের হওয়ার যাওয়ার জন্য ধমক দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন ধমক। যদি আমার আইন ভালো না লাগে তাহলে বের হয়ে যাও আমার জমিনের সীমানা থেকে, আমার আসমানের সীমানা থেকে। তুমি আল্লাহ পাকের দেওয়া রিজিক কয়টার কথা বলবো, সব বাদ দিলাম। কত গুরুত্বপূর্ণ একটা রিজিক দেখেন। দৈনন্দিন জীবনে একটা মানুষ 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন কত কেজি? 16 কেজি অক্সিজেন দৈনিক গ্রহণ করে। এই যে সূর্যটা আলো দিচ্ছে, এক একটা মানুষ দৈনিক দিন 72 টন সূর্যের আলো গ্রহণ করছে। এখন বলেন, আল্লাহ পাকের সূর্যের আলো 72 টন গ্রহণ করলেন, আল্লাহর দেওয়া বিনা পয়সায় 16 কেজি অক্সিজেন দৈনন্দিন জীবনে গ্রহণ করলেন। আপনি যান হাসপাতালে বেডে যাদেরকে অক্সিজেন লাগানো হয়, 1 কেজি অক্সিজেন কয় টাকা করে নেয় বর্তমান বাজারে? বলেন দেখি, জানেন কেউ? শুনতে হবে তো, জানতে হবে তো। আল্লাহ যে আপনার ফ্রি দিছেন, ফ্রি খায়া আল্লাহ পাকের ফ্রি এই অক্সিজেন, আল্লাহ পাকের ফ্রি এই সূর্যের 72 টন আলো গ্রহণ করে আল্লাহর নিয়ামত ফলমূল আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আপনার জমিনটাকে উর্বর করে দিয়ে রিজিক দিচ্ছেন। এই রিজিক খায়া আপনি আল্লাহর আইনের বিরোধিতা করছেন, আলেমদের বিরোধিতা করছেন। এই জন্য গত সপ্তাহে আমি পোস্ট করলাম যে বর্তমান সমাজের ভিতরে অধিকাংশই নবীর উম্মত নয়, অধিকাংশ নবীর উম্মতই নয়।